এই রেসিপিটি রুটি পরোটা সাদা ভাতের সাথে খেতেও অসম্ভব ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি করব যখনই আমাদের বাসায় মাছ মাংস কিছুই থাকে না আর শুধু ডিম আর ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটি খুব সহজে করে নেওয়া যাবে। একদম সহজ আর একদম অল্প উপকরণ আমি দেখিয়ে দিব এই রেসিপিটি কীভাবে করতে হয়। এখানে আমি 1 কাপ মসুর ডাল ভিজিয়ে নিয়েছি, কিছুক্ষণ ধুয়ে এটা ভিজিয়ে রেখেছি। এরপর এটা চুলায় বসিয়ে দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়েছেন। কিছুক্ষণ একটু 2-3 মিনিট রান্না করলে দেখবেন যে মসুর ডালটা এরকম ফেটে ফেটে আসছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দেবো আমি একটু তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে যেহেতু আমি আজকে ডিম আর ডালটা দিয়ে করব, তো এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে ডিমটা এখন স্ক্রাম্বল করে একটু ভেজে নেব। যেহেতু আজকের রান্নাটা আমি ব্যাচেলারদের জন্য করছি, তো অল্প উপকরণে অল্প মশলা একদম হাতের কাছে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টসে আর এই রান্নাটা করে নেব। এছাড়া এই রান্নাটা করলে এমনটা হয় না যে অন্য কোনো তরকারিও নেই, আবার কি অন্য কোনো আইটেম থাকে না হাতের কাছে। তো এরকম একটা রান্না করলে আপনার না মাছ মাংসের দরকার হবে, না অন্য কোনো আর আইটেমের কোনো কিছুর দরকার হবে, শুধু এটা দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবেন। এভাবে করে রান্না করব। তো সেজন্য আমি ডিম আর ডালটা একসাথে করে রান্না করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন কুচি আর দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা যায়, একটু সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজার কারণে। এই ফ্লেভারটা আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। খুব বেশি নাড়লে কিন্তু হলুদটা পুড়ে যাবে। সামান্য একটু নেড়ে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডালটা, যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে ডালের সাথে যে ডিমটা আমি স্ক্রাম্বল করে ভেজে উঠে নিয়েছিলাম সেই ডিমটা সহ এখন ডালটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা নেড়ে ছেড়ে একটু ভালো করে মিক্স করে নেব। হালকা একটু নেড়ে ছেড়ে আলতোভাবে মিক্স করে নিতে হবে। ডালটা যেহেতু সেদ্ধ করা আর ডিমটা যেহেতু ভাজি করা, খুব বেশি আর রান্না করার দরকার নেই। তা হালকা একটু পানি দিয়ে আমি এখন এটা একটু 2-1 মিনিট রান্না করে নিলে আমার এটা রেডি। এই মসুরের ডাল আর ডিমটা হয়তো অনেকেই দেখে বুঝতে পারেন এটা অনেক সহজ। হ্যাঁ, আমি আজকে বললাম না আমি একটা সহজ রান্নায় শেয়ার করছি আর একদমই অল্প মশলায় অল্প উপকরণে করছি আর একদম ঝুট ঝামেলাবিহীন। তো এটা চাইলে আপনারা করে নিতে পারেন, তবে যেটা হচ্ছে এটা খাওয়ার পরে কিন্তু আপনার ধারণাটাই পাল্টে যাবে। একবার অবশ্যই এভাবে করে আপনারা খেয়ে দেখতে পারেন। এটা যখন আপনি খাবেন তখন বুঝতে পারবেন যে এটার টেস্টটা কীরকম। আমার বাসায় এটা আমি প্রায় সময় করি যখন আমার হাতে সময় কম থাকে, বাট আমি রান্না খুব বেশি করতে পারবো না, বা অনেক সময় হয় না অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে না, আর অনেক সময় আমাদের কাছে অনেক কিছু থাকেও না। যেমন এখানে যদি কাঁচামরিচ আর ধনিয়া পাতা থাকতো দিলে একটু ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে ছিল না, তাই আমি এভাবেই করে নিয়েছি। কিন্তু এটা এভাবেই অনেক ভালো লাগে। তো এটা দেখছেন আপনারা, আমি 2-3 মিনিট একটু হালকা ফুটিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটা নামিয়ে নিয়েছি। এখন এটা আমি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করেছি। দেখুন এটা কালারটা কি সুন্দর হয়েছে, দেখতে অনেকটাই লোভনীয় লাগছিল। এত অল্প উপকরণে এত মজাদার একটা রান্না আপনি যদি না করে খান আপনি বুঝতেই পারবেন না। আজকের রেসিপি পর্যন্তই। আল্লাহ হাফেজ।